গুড মর্নিং বন্ধুরা। তো তোমাদেরকে জানাই নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আমাদের এদিকে এত গরম পড়েছে কি বলবো, থাকায় দায় হয়ে গিয়েছে। আর মানে কি বলো তো, বৃষ্টিও হচ্ছে না অনেক দিন ধরে। তো আর এদিকে আমার শরীরটাও মানে খুব একটা ভালো আছি সেটাও নয়। আর এই সময়তে গরমটাও অনেকটাই বেশি লাগে, আর গরমও পড়েছে সেই জন্যও লাগছে। সাজতে কুঁচতে তো একদম ইচ্ছা করে না, নেল পালিশ যে কবে পরেছি সেটা ভুলে গিয়েছি। তাই ভাবলাম চলো, নখগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে তো একটু নেল পালিশ পরা যাক। সেই জন্য সকালবেলাতে বসে বসে একটু নেল পালিশ পরছিলাম। আর আজকে ছিল তো জামাই ষষ্ঠী, আমি তো বাবার বাড়িতেই আছি। আর তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি নেই, ও কাজে চলে গিয়েছে, আবার রাত্রিবেলাতে আসতে পারে। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এত গরমের মধ্যে যে ভিডিও বানিয়ে এডিটিং করা তারপরে আবার ছাড়া, মানে কি বলবো, প্রচণ্ড কষ্টের ব্যাপার। আর এদিকে আমাদের নেটওয়ার্কেরও খুব প্রবলেম, মানে গ্রামের সাইড তো সেই কারণে। শ্বশুরঘরও গ্রামের দিকে, কিন্তু নেটওয়ার্কটা ওদিকে ভালো থাকে, আর এদিকে নেটওয়ার্কটা অতটা ভালো থাকে না। তো সেই জন্য ভিডিও আপলোড দিলে মানে ঘুরেই যায়, আপলোড হতেই চায় না। তো সেই কারণে ভিডিও দেওয়াটাও অতটা হয়ে ওঠে না এখানে। আর আমি তো আমার সেলাই মেশিনটা এখানে নিয়ে এসেছি, তো সেই জন্য পাশের বাড়ি মানে বৌদিরা সব সেলাই করতে দিয়েছিল, এটা নাইটি তো টাকার জন্য। তো সেই কারণে একটু মানে মেপে মাপছিলাম। তো আমি তো সেলাইয়ে বসতে পারি না, বোন সেলাই করে দেয়। আমি শুধু যেগুলো মানে কাটিং টাটিং করা সেগুলো করে দিই, ও সেলাই করে দেয়। যেহেতু আজকে ষষ্ঠীর দিন ছিল, মা বারণ করলো, বললো যে তো আজকে কাটিস না, কিছু করিস না, তো কালকে করবি। তো আমি বললাম বেশ ঠিক আছে। তো সেই জন্য আবার সব গুটিয়ে পাটিয়ে সব রেখে দিলাম। দেখলাম যে কালকে করা যাবে, আজকে বেশ থাক। আর এই 3টে নাইটি ছিল, তো সেগুলোকে আবার ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দিলাম। এদিকে চলে এসেছে আমাদের ওম বাবু, মানে আমার ভাইপো। তো এসেই আমার স্ট্যান্ডটা নিয়ে বলছে পিসি এটাতে কি করা হয় কি, তো সেই জন্য। আর এদিকে তোমরাই শুনে নাও ও কি বলছে। তো আমি বলছি এদিকে আয়, দিয়ে বল, ভালো করে বল। তো সেই জন্য এদিকে আসছে। আগে হাই বলতে হয়, আগে হাই বলো। হাই, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? কি করছো? টাটা করে দাও, এমনি করে দাও। আর ওর না যতক্ষণ নিজে থেকে কথা বলতে মন হবে ততক্ষণই বলবে, তার বাড়তি বেশি কথা বলবে না। তো এদিকে আমার সঙ্গে অর্থামাতে একটু দুষ্টুমি করছিলাম। আর ও জানো আমি ওর পিসি হয়, কিন্তু ও আমাকে বলবে দিদি, কারণ আমার বোন বলে, সেই কারণে ও আমাকে দিদি বলে। আর ফোন দেখলে তো সব ছেলে শান্ত, এ দেখো ও চুপচাপ বসে বসে টমি দেখছে। আসবে, এসে বলবে যে দিদি টমি লাগিয়ে দাও, কখন থেকে টমি দেখিনি, তো সেই জন্য দেখছে টমি। আর এদিকে বোন আর বাবা গিয়েছিল পটল তুলতে, আমাদের ভুঙে অনেক পটল হয়েছিল, তো সেই কারণে। আর দিয়ে শরবত খায় বললো, সেই জন্য দিদিকে একটু শরবত বানিয়ে দিলাম, কারণ এত রোদে গরমের মধ্যে এসেছে। তো বাবাকে আর বোনকে শরবত বানিয়ে দিলাম হাতে। আর এদিকে ও মোর দুষ্টুমি করছে, তো ওর তো দুষ্টুমি শেষ নেই, সারাদিন শুধু এ ঘর ও ঘর করে। আর এদিকে সব পটলগুলো বুনি ঢেলে দিল, তো আমরা দুজন মিলে মানে বেছে নেবো। এর মধ্যে পাকা পটল ছোট এগুলো আছে, এগুলোর মধ্যে সব বেছে এগুলো হাটে বিক্রি করা হবে, তো সেই কারণে বেছে রেখে দেবো এখন। আর আমাদের এদিকে বাছা কমপ্লিট, তো সব ওজন টোজন করে বেছে বুনি সব রেখে দিয়েছে। তো এখন তো ষষ্ঠীতলা পুজো করতে যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি, স্নান টান সেরে নিয়েছি। আর একদম শাড়ি পরতে ইচ্ছা করে না, তাও আজকে ভাবলাম চলো, তাও নরম শাড়ি পরেছি, খুব নতুন শাড়ি পরিনি। তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠীতলা, মা চলে গিয়েছে, বৌদি জন্য ওয়েট করছিলাম, তো বৌদিটা আমাদের চলে যাচ্ছি। আর মা এদিকে পুজো দিয়ে দিয়েছে। এটা ছিল আমাদের ষষ্ঠীতলা, বাড়ির পাশেই ষষ্ঠীতলা, তো সেই জন্য অত কোনো অসুবিধা ছিল না, কাছেই ছিল। আর এগুলো ছোট ছোট বাচ্চাগুলো সব প্রসাদ নেওয়ার জন্য ছিল বসে।
তো তাদেরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মা বাড়ি আসার পর সবাইকে একে একে ষষ্ঠী ফোঁটা, ষষ্ঠী দড়ি বেঁধে দিচ্ছিল, দাদাকেও বেঁধে দিল। তারপরে ভাইপো এদিকে সাইকেল নিয়ে দুষ্টুমি করছিল, তো ওকেও দিতে গেল, কিন্তু প্রথমে নিচ্ছিল না, ভাবছিল কি যেন একটা। তো মা আমাকেও এদিকে ষষ্ঠীর ধাগা বেঁধে দিল। তারপরে মানে শরীরটা কি বলবো, এতটাই অসুস্থ করছিল, আর এত রোদ গরম না আমার একদম সহ্য হচ্ছিল না। ক্যামেরার মধ্যে নিজের মুখটা একটু দেখছিলাম, এতটাই মানে চোখ মুখ ঢুকে গিয়েছে কি বলবো। আর এদিকে তারপরে মা দিল বাটোর প্রসাদ, মানে এক একজনার নামে এরকম ফল, আম, তারপরে কাঁকুর, তাল, তারপরে লিচু, বাতাসা এগুলো দেওয়া হয়। তো যার নামে দেয় তাকে এগুলো খেতে হয়, তো আমাকে এগুলো খেতে হবে। সেজন্য আমি বসে বসে এগুলো খাচ্ছিলাম, ফ্যানের হাওয়ায় বসে বসে। আর এদিকে একটা বিপদ ঘটতে ঘটতে বেঁচে গিয়েছি, মানে কি বলো তো, আমি এগুলো খাচ্ছিলাম বসে বসে দিব্যি সুন্দর। তো আমাদের বাড়ির মধ্যে না সাপ ঢুকে এসেছিলো, তো সাপটা আমার শাড়ির আঁচলের মধ্যে দিয়ে ঢুকছিল। তো তখনই বুনি দেখেছে, আর আমি অবস্থায় না হরাম করে মানে তাড়াতাড়িভাবে উঠবো, তো সেটা উঠতে পারে না। সেই জন্য ভয়ের মধ্যে মানে কি করে যে উঠেছি আমি, সেটা একমাত্র আমিই জানি। তো সাপ নাম করলেই তো একটা ভয় ভয় লাগে, তো সেই জন্য আমি আর ওই ঘরে আর বসিনি ভয়ে, কারণ সাপটা এখনও পর্যন্ত বেরিয়েছে কি বেরোয়নি মানে বুঝতেই পারছি না। তো এখানেই ফ্যান চালিয়ে বসে আছি, আর শরীরটা না এতটাই অসুস্থ হয়ে গিয়েছে। আর এটা হলো আমার জেঠুর মেয়ে, তো ওরা এক্ষুনি এলো, তো বোন সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমি কাপড়টাও ছেড়ে নিয়েছি, তারপরে নাইটিটা পরে বসে আছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মানে শরীরটা খারাপ করছে আমার। আর এদিকে চোখ মুখ সব ঢুকে গিয়েছে গরমের জন্য, আরও বেশি গরমের জন্য, জানো তো। তো তারপরে জেঠুমাদের বাড়িটা একটু ঠান্ডা, তো সেই জন্য ওদের বাড়িতে এসে একটু মানে রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। তারই মধ্যে এরা দুজন মিলে মানে গান বাজিয়ে যা নাচানাচি করছিল, যখনই ক্যামেরা করলাম তখনই সব নাচানাচি বন্ধ। তারপরে বোন আমাকে একটু এত গরমের মধ্যে বললাম যে বেল আছে, বেলের শরবত বানিয়ে দে। সেই জন্য ও সবার জন্য একটু বেলের শরবত বানাচ্ছিল। আর এই টাইমে শরবত বলো, লস্যি বলো, মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে, কিন্তু বেশি ঠান্ডা জিনিসও খাওয়াও যায় না। তো সেই জন্য ও আমাকে বেলের শরবত বানিয়ে দিল। আর এই আমগুলো ছিল আমার শ্বশুর বাড়ির গাছের আম, তো তোমরা দেখিয়েছি তোমাদেরকে, তখন ছোট ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গিয়েছে। আর লিচুগুলো না সব পচে গিয়েছে। তারপরে দেখো এই একটা সাপ, তো আজকে সারাদিন শুধু সাপই দেখছি। এর আগেও আরও একবার দেখলাম সাপ। তো তোমাদের দাদাভাই চলে এসেছে আজ, মানে বৈকালই চলে এসেছে। তো এদিকে ফোনেই ব্যস্ত কি বলবো। আর এখন তো রাত্রিবেলা, তো এই টাইমে প্রচণ্ড মানে জোরে বাজ পড়ছে, মেঘ ডাকছে, লাইনও নেই, আমাদের কারেন্টও চলে গিয়েছে। তো সবাই মিলে বাইরেই বসেছিলাম গরমের মধ্যে। তারপরে বোন বানাচ্ছিল দই পটল, আর এই পটলগুলো আমাদের বাড়ির তাজা পটল, কত সুন্দর বড় বড় লম্বা লম্বা। তো ওদিকে অন্ধকারের মধ্যেই আমি ওকে আলো দেখিয়ে দিচ্ছিলাম ফোনে, আর ও বানাচ্ছিল। এতদিন পর বৃষ্টি হতে মনটাও বেশ খুব ভালো লাগছিল, আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে। আর এদিকে বুনির মোটামুটি রান্না করা কমপ্লিট, তো এদিকে মশলাটা কষে নিচ্ছিল ভালোভাবে, তেলও ছেড়ে দিয়েছিল। তারপরে এর মধ্যে পটল যেগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা যাক কখন কারেন্ট আসে। তো টাটা, গুড নাইট।